আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভিউয়ার সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আমি নিজে অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি আহুজা পিএ অ্যাম্পলিফায়ার নিয়ে এসেছি। অ্যাম্পলিফায়ারটি হচ্ছে 1000 ওয়াটের একটি অ্যাম্পলিফায়ার। আর এই অ্যাম্পলিফায়ারটিতে একটি প্রবলেম হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ডিসি এমসিবি একটি লাইট জ্বলে আছে। তো ডিসি এমসিবি লাইটটি কেন জ্বলে আছে, তো সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো অ্যাম্পলিফায়ারটির পিছনে আপনারা একটি এমসিবি দেখতে পাচ্ছেন। তো এখানে যে এমসিবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ডিসি 32 এম্পিয়ার একটি এমসিবি। তো এমসিবিটার দেখেন উপরে রয়েছে অন, নিচে রয়েছে অফ। তো এটি যেহেতু অফ অবস্থাতে রয়েছে, সেই জন্য সামনে যে একটি লাইট আপনারা দেখতে পাচ্ছিলেন, তো সেটিতে ট্রাভেল দেখা দিয়েছিল। তো এখন দেখেন আমরা এমসিবিটা উঠানোর পরে এই ট্রাভেলটি চলে গেছে। তো এই ট্রাভেলটি কেন আসে সেই জিনিসটা নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব, তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো প্রথমেই আপনাদেরকে এটি নিয়ে বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি। তো এই ট্রাভেলটা আসার কারণ হচ্ছে, এটিতে যেহেতু ট্রানজিস্টর এমনকি রেকটিফায়ার রয়েছে, এই দুইটি জিনিস শর্ট হওয়ার কারণে সর্বপ্রথম এই ট্রাভেলটা দেখা দেয়। তো তারপরে যেটি দেখা দেয় সেটি হচ্ছে এটি ওভারলোডে চলে গেলেও এই ব্যাকারটি টিপ করে থাকে। তো আর তাছাড়া এটিতে আরও কি কি কারণে এই ট্রাভেলটি আসে সে সবকিছু নিয়ে আলোচনা করব। তো তাহলে চলুন আর বেশি কথা না বলে আমরা ভিডিওর মূল বিষয়ে চলে যাই। তো যাই হোক ভিউয়ার্স, এখন আমরা আপনাদেরকে অ্যাম্পলিফায়ারটি খুলে তারপর দেখাবো ভিতরে কি কি ধরনের পার্টস পাতি দিয়ে অ্যাম্পলিফায়ারটি বানানো হয়েছে আর কি কি ধরনের পার্টসের জন্য এই অ্যাম্পলিফায়ারটি এই ট্রাভেলটি আসতে পারে। তো প্রথমে আমি এই নাটগুলো খুলে নিয়েছি। তো ভিডিওটি বড় হয়ে যাবে যদি আপনাদের সামনে নাটগুলো একটা একটি করে খুলি। তো তার জন্য আমি নাটটি আগে খুলে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে এই কভারটি খুলে ভিতরে দেখানোর চেষ্টা করি। তো তার আগে আরও একটি জিনিস আপনাদেরকে একটু বলে নিই। তো ভিডিওটি যেহেতু আমি একাই বানাচ্ছি, আবার একাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তো সেই ক্ষেত্রে ক্যামেরাটা একটু বেশি লাড়াচাড়া করছে, সেই জন্য আপনারা বিরক্ত হবেন না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ধৈর্য সহকারে এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, তাহলে চলুন আমরা প্রথমেই অ্যাম্পলিফায়ারটা একটু ক্লিন করে নেই। যেহেতু এখানে অনেক ময়লা, সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, তার জন্য আমি অ্যাম্পলিফায়ারটা একটু ক্লিন করে নেব। তো যাই হোক ভিউয়ার্স, আমরা অ্যাম্পলিফায়ারটি ক্লিন করে আপনাদের সামনে নিয়ে এসেছি। তো এখন আমি এটিতে পাওয়ার দেব। পাওয়ার দিয়ে চেক করে দেখব যে প্রবলেমটা আমাদের সামনে দেখাচ্ছে, তো সেই প্রবলেমটা কি কি কারণে আসতে পারে আর কিভাবে আপনারা এই প্রবলেমগুলো সলভ করতে পারেন সবকিছু নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি এটিতে পাওয়ার দেওয়ার সাথে সাথে সর্বপ্রথমে যে লাইটটি জ্বলে গেছে, এটি আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসি এমসিবি। তো এই ডিসি এমসিবিটা আসার পরে প্রথমে আপনারা পিছনে যে একটি এমসিবি রয়েছে সার্কিট ব্রেকার, তো এটি আপনাকে প্রথমে উঠাবেন। তো উঠানোর পরে যদি আবার টিপ করে, তাহলে দ্বিতীয়বার আর উঠানোর চেষ্টা করবেন না। তো তার আগে আপনারা এই অ্যাম্পলিফায়ারটি ফুল খুলে তারপর আপনারা প্রথমে চেক দিবেন এই রেকটিফায়ারগুলো। তো এই রেকটিফায়ারগুলো চেক করার পরে যদি আপনারা এই প্রবলেমটা পেয়ে যান, যদি দেখেন এটি শর্ট হয়ে গেছে, তাহলে এটি চেঞ্জ করে দিলে হয়ে যাবে। আর যদি দেখেন এটি শর্ট হয়ে যায়নি, তাহলে পরবর্তীতে আপনারা বিভিন্ন দিক থেকে চেক দিবেন, যেমন ট্রানজিস্টর রয়েছে, তারপরে আউটপুট ট্রান্সফরমার রয়েছে। তো এখন আবার আপনারা বলতে পারেন যে আউটপুট যে ট্রান্সফরমারটি রয়েছে সেটি শর্ট হলে কি সমস্যা হয়। তো আউটপুট ট্রান্সফরমারটা নষ্ট হয়ে গেলে আপনাদের এটি ওভারলোডে অ্যাম্পলিফায়ারটি চলবে, সেই জন্য এটি টিপ করতে পারে। তো দেখেন দুই সাইডে যে ট্রানজিস্টরগুলো রয়েছে, তো এই ট্রানজিস্টরগুলো শর্ট হয়ে যেতে পারে। তো এটিতে টোটাল 24টা ট্রানজিস্টর রয়েছে। তো এই 24টা ট্রানজিস্টর থেকে যদি একটিও কখনো এরকমভাবে শর্ট হয়ে যায়, তাহলে আপনাদের এই ব্রেকারটি টিপ করতে পারে। তো আপনাদেরকে বেসিকভাবে আমি এই জিনিসটা সমাধান দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা এই অ্যাম্পলিফায়ারগুলোতে যদি এই সমস্যাগুলো খুঁজে পান, তাহলে আপনারা সর্বপ্রথম এই জিনিসগুলো চেক দিলে আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমার এই অ্যাম্পলিফায়ারটিতে এই একটি রেকটিফায়ার কেটেছিল, তো তার জন্য এই ডিসি প্রোটেকশনটা শো করেছিল। তো এই এমসিবিটা দেওয়ার কারণ হচ্ছে, এটিতে যদি কোনো কারণে কোনো কিছু শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে এটি টিপ করে থাকবে আর আউটপুটে কোনো পাওয়ার যাবে না। তো আউটপুটে যদি পাওয়ার না যায়, অ্যাম্পলিফায়ারটিতে বড় কোনো সমস্যা হবে না। তো আহুজা এই জিনিসটা খুব ভালো একটি কাজ করেছে। তো আহুজার ব্র্যান্ড আসলে আমি এটিকে সিলুট মানি, কারণ এই অ্যাম্পলিফায়ারগুলো অনেক ভালো, অনেক হেভি মানের একটি অ্যাম্পলিফায়ার এই আহুজা ব্র্যান্ডের অ্যাম্পলিফায়ারগুলো। তো এটির তুলনা হয় না। তো এটি যেহেতু 24 ট্রানজিস্টরের একটি অ্যাম্পলিফায়ার, তো এটিতে অনায়াসে আপনারা 1200 ওয়াট আউটপুট পাবেন। তো এটিতে আমরা জানি 1000 ওয়াট আউটপুট দেয়, তো তারপরও আমরা ম্যাক্সে 1200 ওয়াট এই অ্যাম্পলিফায়ারটিতে আউটপুট পাবেন। তো অ্যাম্পলিফায়ারটি অনেক হেভি মানের একটি অ্যাম্পলিফায়ার। তো যাই হোক ভিউয়ার্স, দুঃখের বিষয়ে আমি অ্যাম্পলিফায়ারটি কিভাবে সার্ভিসিং করেছি সেটি আমি এই ভিডিওতে দেখাতে পারলাম না, কারণ আমি এটি আগে সার্ভিসিং করে ফেলেছি। তো এটিতে কি সমস্যা হয়েছিল সেটি আপনাদের কাছে আমি শেয়ার করেছি। এটিতে একটি রেকটিফায়ার কেটেছিল। তো রেকটিফায়ারটি আমি লাগানোর সাথে সাথে অ্যাম্পলিফায়ারটি ওকে হয়ে গিয়েছে। তো সেই জন্যই আপনাদেরকে ছোট্ট একটি কাজ আর দেখানো হয়নি। তো যাই হোক, আমরা অ্যাম্পলিফায়ারটি যেহেতু ওকে করে ফেলেছি, এখন আমরা একটু সাউন্ডটা চেক করে দেখি সাউন্ড কোয়ালিটিটা কীরকম এসেছে। তো আমরা চেক করার সময় সাউন্ডটা কপিরাইট আসতে পারে, তার জন্য আমরা সাউন্ডটা কেটে কেটে দেবো। ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন।
তো যাই হোক ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি এই ভিডিওতে আপনাদেরকে কিছুটা শেখানোর জন্য। আশা করি আপনাদেরকে শেখাতে পেরেছি, যে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি আজকে আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।